প্রভু, আর যদি কোনো ভক্ত তোমার সেবার জন্য যদি ওই ফল জোগাড় করতে না পারে, যদি কোনো ভক্ত তোমার সেবার জন্য যদি তুলসী পত্র না দিতে পারে, তুমি কি সেই ভক্তের ডাকে সাড়া দেবে না? আহা, ভগবান বলছে, নারদ নারদ, আমি যে ভক্ত বড় ভালোবাসি, আর ভক্তকে ভালোবেসে আমি দিয়েছি দুইটি নয়ন, একটাতে দিয়েছি গঙ্গা আর একটাতে দিয়েছি যমুনা। আমার কোনো ভক্ত যদি বলতে পারে, প্রভু গো, তোমার এই কাঙাল ভক্তের তো দেবার মতো কিছু নেই, তুমি এই ভক্তের দুটি নয়নে দিয়েছো, তাতে দিয়েছো গঙ্গা যমুনা, তাই তোমার এই ভক্ত তোমার সেবার জন্য দুটি নয়ন গঙ্গা জল মন তুলসী দিয়ে তোমার সেবা দিল। কৃপা করে তুমি এই ভক্তের সেবা গ্রহণ করো প্রভু। প্রভু, যদি তুমি ভক্তের নয়নের জলে এত ভালোবাসো, তাহলে ভক্তকে কেন এত কাঁদাও? ভক্তকে কেন এত দুঃখ দাও প্রভু? নারদ, যে করে আমার আশ, সর্বপ্রথমে করি তার সর্বনাশ। তথাপিও যদি না ছাড়ে আমারও পাশ, আমি হয়ে যাই সেই ভক্তের দাসের অনুদাস। দেখবেন বাবা, যে ভক্ত যত ভগবান ভগবান করে, যে ভক্ত যত কৃষ্ণ কৃষ্ণ করে, ভগবান সেই ভক্তকে তত দুঃখ দেয়, সেই ভক্তকে তত কষ্ট দেয়। কেন জানো? ভগবান ঘষে মেজে দেখে নেয় যে আমার ভক্ত কতটা কষ্ট সইতে পারে, কতটা দুঃখ সইতে পারে। ভগবান আমার ঘষে মেজে দেখে নেয় মা। আজ যখন এক মূর্খ ভক্ত নবদ্বীপ দিয়ে চলে যাচ্ছে, সঙ্গে নিয়েছেন ভাগবত গীতা। কি গো মায়েরা, আমাদের সবার ঘরে গীতা রাখা আছে না? সবার ঘরে আমরা গীতা রাখি তো। আচ্ছা, গীতা রাখলে কি হয় জানো? আমরা অনেকে আছি সময় মতো গীতা পাঠ করতে পারি না, গীতা পড়তে পারি না। তেমনি এক মূর্খ ভক্ত, যার এক কলম পড়বার কোনো শিক্ষা নেই, সে গীতাকে বক্ষ মাঝে জড়ায়ে ধরে অঝরে কাঁদছে। যখন কেঁদে কেঁদে যাচ্ছে, পাড়ার প্রতিবেশীরা টোন টিটকারি করছে, বাবা দেখ, যার পেটে এক কলম বিদ্যা নাই, সে কেমন ভাগবত গীতা নিয়ে ভাব দেখাচ্ছে, মনে হচ্ছে গীতার সমস্ত অধ্যায় পড়ে নিয়েছে। এটা কোন ধর্মে হোক না হোক বাবা, আমাদের এই সনাতন ধর্মের মানুষেরা অন্যের ভালোটা দেখতে পারে না, টোন টিটকারি করছেন। ওই ভাগবত গীতাকে নিয়ে যখন অজরে কাঁদছে, ওই ভক্ত কাউকে বাবা কারো কথায় কান না দিয়ে অজরে দুটি নয়নের জলে কেঁদে কেঁদে গৌর হরির দর্শনে যাচ্ছে। এমন সময় ওই মূর্খ ভক্ত আবার ভগবানের দ্বারে এসে অজরে কাঁদছে, প্রভু কে কি বললো আমার তাতে কিছু যায় আসে না প্রভু, আমি যেন তোমার চরণে একটু আশ্রয় নিতে পারি। গৌরহরি আমার বলছি, দেখো দেখো, আমার ভক্ত জানি না কোন অধ্যায় পড়েছে, তার এত ভাব, তার এত প্রেম। আমি তো প্রত্যেকদিন গীতা পাঠ করি, প্রত্যেকদিন ভাগবত পাঠ করি, কোনদিন তো আমার ওই ভক্তের মতো ভাব আসে না, কোনদিন তো আমার ওই ভক্তের মতো নয়নের জল আমার বার হয় না।
আমি একবার সেই ভক্তের কাছে গিয়ে জিজ্ঞাসা করব, ভক্তের কোন অধ্যায় পড়ে, গীতার কোন শ্লোকটি পড়ে আজ ভক্তের এমন দশা হয়েছে। আমার গৌরী সুন্দর আজ ভক্তের কাছে যাচ্ছে, ভক্তের ভাব বেশে বাবা। আর ওই ভক্তের কাছে গিয়ে বলছে, ভক্ত ভক্ত আমাকে বলো না ভক্ত, তুমি যে গীতা নিয়ে কাঁদছো, তোমার যে এত প্রেম, এত ভাব, এত ভক্তি, বলো না ভক্ত, আজ তুমি গীতার কোন শ্লোকটা পড়েছো? আমাকে একটু বলে দাও, গীতার কোন পৃষ্ঠা পড়ে তোমার এত ভাব এসেছে? ওই মূর্খ ভক্ত বলছে, তুমি কি আমি জানি না গো, তবে যে তুমি বললে গীতার কোন অধ্যায় পড়ে আজ আমার এমন দশা, এই গীতার ভেতরে কি আছে আমি জানি না, এই গীতার ভেতরে কি আছে আমি জানি না। তবে দেখবেন বাবা, তাহলে তুমি এত কাঁদছো কেন? বলছে আমি পড়তে পারি না তো কি হয়েছে, চোখে তো দেখতে পাই, চোখে তো আমি দেখতে পাই। দেখবেন গীতার প্রথম পৃষ্ঠায় একটা ছবি আঁকানো আছে, কি না অর্জুনের রথের সারথি আমার ভগবান কৃষ্ণ। যদি অর্জুনের রথের সারথি যদি ভগবান কৃষ্ণ হতে পারে, তাহলে বলো গো, তুমি যে আমাকে জিজ্ঞাসা করছো গীতার কোন শ্লোক পড়ে আমার এমন দশা, যদি অর্জুনের রথের সারথি যদি কৃষ্ণ হয়, তাহলে এই দেহ রথের সারথি কি কৃষ্ণ হবে না? নিতাই গৌর হরি বল হরি বল।